নমস্কার বন্ধুরা, রেসিপি কুইং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে রান্নাঘরে ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। এ সম্পূর্ণ নতুন, এখন কেউ করে না। এগুলো করব চিংড়ি মাছের পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। এগুলো মা ঠাকুমারা করে আসছে, এখন এগুলো মানুষ ভুলিয়েই গেছে। সেটা আমি এখন করব, আপনারা সাথে থাকুন। চিংড়ি মাছটা আমি আগে বেছে নেব। চিংড়ি মাছটা এইভাবে বেছে নেব। চিংড়ি মাছ কাটা বাছা হয়ে গেল, এবারে ধুয়ে নিয়ে রান্না করতে যাব। বন্ধুরা, রান্নার আগে আমি কিছু বেটে নেব। চাল মগজ, আর অল্প একটু পোস্ত বেটে নেব। চাল মগজ আর পোস্ত বাটা হয়ে গেল, আমি এখন উঠাই নেব। এটার মধ্যে উঠাই নেব। এটা হলো সুপারির খোলা। সুপারির পাতার পিছনের দিকটা কেটে নিতে এরকম করি, মশলা রাতে লাগে না। আমার সব গুছাই নিয়ে হয়ে গেছে, আমি এবার রান্না বসাবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসে দিলাম, মাছে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হতে হতে আমি লঙ্কাটা ছিঁড়ে নেব। ঠান্ডা লেগে গলায় ব্যথা, গলা পড়ে গেছে। শরীরটা একদম ভালো নেই আজ কয়দিন। আগের দিন তো চেয়ানি করলাম না ঠান্ডার জন্য, এটা দেখে রাত্রে আর ঘুম হয় না। নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াইতে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিলাম, এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভাজা হয়ে গেল, আমি এবার জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। জলটা ফুটিয়ে উঠলে চাল মগজ আর পোস্ত বাটা দেবো। হলুদ দিয়ে দিলাম একটু, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছের জলটা ফুটিয়ে উঠছে, আমি এখন পোস্ত আর চাল মগজ বাটাটা দিয়ে দেবো। আগেকার মা ঠাকুমারা দিত আতপ চাল বাটা, নাইলে চাল ধোয়া জল। আতপ চাল খেত তো, সেই চাল ধোয়া জলটা দিত। এখন তো আমাদের চাল ধোয়া জল কোনোটাতে দেওয়া যায় না, তাই আমি দিলাম চার মগজ আর পোস্ত বাটা। ওইগুলো তো এখন দেওয়া যাবে না, ওইগুলো এখন খাওয়া যায় না। চিংড়ি মাছের পাতলা ঝোল হয়ে গেছে, নামাই না। বন্ধুরা, চিংড়ি মাছের কালিয়া, চিংড়ি মাছ ভাপা, এসব কত কিছু করে খেয়ে দেখেছেন, আর এটা খেয়ে দেখবেন সবাই যে কেমন হয়। আমি এখন নামাই নিচ্ছে।
বন্ধুরা, চিংড়ি মাছের পাতলা ঝোল হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।